আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধে উপাধি সংখ্যা। আমরা বিশিষ্ট, বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতীক কোনগুলা, কতগুলা এবং এর সংখ্যা কত আমরা এটা সচরাচর মনে রাখতে পারি না। পরীক্ষা হলে গেলে আমাদের এটা ভুলে যায়, এইরকম একটা প্রবণতা থেকেই যায়। তা মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো প্রশ্ন যদি এসেই থাকে তাহলে আমাদের মুক্তিযুদ্ধ উপাধি সংখ্যাটা কত, বিশিষ্ট কত, বীরুত্তম কত, বীর বিক্রম কত, বীর প্রতীক কত, আমাদের এইরকম ধরনের প্রশ্ন প্রত্যেকটা চাকরি পরীক্ষা থেকেই যায়। সো আজকের দিনে এই ক্লাসটি করলে বা এই এই ভিডিওটা আপনারা দেখলে একদম সকল কনফিউশন দূর হয়ে যাবে এবং প্রত্যেকটা চাকরি পরীক্ষা আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তা মুক্তিযুদ্ধে এখানে বলছে হচ্ছে মুক্তিযুদ্ধে উপাধি সংখ্যা। এখানে এই নাম্বারের মাধ্যমে আপনারা খুব সহজ একটা টেকনিক, এই টেকনিকের মাধ্যমে, এই নাম্বারের মাধ্যমে আপনারা বিশিষ্ট, বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতীক আমরা মনে রাখতে পারবো শুধুমাত্র একটি নাম্বার দিয়ে। নাম্বার সবারই মানে মনে থাকে, সচরাচর নাম্বার সবারই মনে থাকে। সো এই নাম্বারটি দিয়েই আমরা মুক্তিযুদ্ধ উপাধি সংখ্যা আমরা মনে রাখবো। সো শুরু করা যাক। এখানে 017, এই যে এই 7, 01টা বাদ যাবে, বরাবর মতো এই 01টা বাদ যাবে। তাহলে আমরা এই 017, এই 7 দিয়ে আমরা মনে রাখবো যে এটা হলো আমরা 7জন, আমাদের 7জন বিশিষ্ট, এই 7 দ্বারা। আর 69 মানে 69, 69 জন আমাদের হচ্ছে বীরুত্তম, 69 জন হচ্ছে আমাদের বীরুত্তম, 69 জন। আর 175 মানে 175, 175 জন হচ্ছে হলো বীর বিক্রম, 175 বীর বিক্রম। আর 426, 426 এটা হচ্ছে বীর প্রতীক, আমাদের হলো 426 মানে 426 জন হচ্ছে আমাদের বীর প্রতীক। তাহলে আমরা বলা যায়, আমরা বলতে পারি যে 017, 017, 69, 175, 4275, 426। তাহলে 017, তাহলে 7 দ্বারা 7 দ্বারা 7 জন বিশিষ্ট, 69 মানে 69 দ্বারা বীরুত্তম, 69 জন বীরুত্তম, 175 জন বীর বিক্রম আর 426 জন বীর প্রতীক। আশা করি এই টেকনিকটা আপনাদের অনেক কাজে লাগবে এবং প্রত্যেকটা চাকরি পরীক্ষা আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।